আন্দোলনের চাপে শিক্ষা উপদেষ্টা ও মাউশির মহাপরিচালক শিক্ষকদের সাথে বললেন। তিনি বলেন, প্রজ্ঞাপন জারির তারিখ ঘোষণা করলেন কি কি সুবিধা থাকছে। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক। এমপিও শিক্ষকদের আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকে ঢাকাতে এমপিও শিক্ষকরা কঠোর আন্দোলন করছে। গতকাল এমপিও শিক্ষকদের উপর লাঠিচার্জ ও পুলিশের হামলার প্রতিবাদে ও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন এমপিও শিক্ষকরা বলে জানিয়েছেন আমাদের শিক্ষকরা আলটিমেটাম দেন। যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি ততক্ষণ যারা কর্মবিরতি পালন করবেন এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং লং মার্চ টু যমুনা ও সচিবালয় ঘোষণাও দেন এমপিও শিক্ষকদের সংগঠনগুলোর সদস্যরা। সেখানে শিক্ষা উপদেষ্টা CR আবরার ও অর্থ উপদেষ্টা সহ মাউশির মহাপরিচালক উপস্থিত হয়ে বলেন, এমপিও শিক্ষক ও কর্মচারীদের 20% বাড়ি ভাড়া আমরা খুব দ্রুত কার্যকর করব। তারা আরও বলেন, গতকাল আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 20% সহ অন্যান্য দাবি কার্যকরের বিষয়ে আশ্বস্ত করেন। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারা জানিয়েছেন 20%-এর নিচে বাড়ি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমান সময়ে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলে 2500 টাকার নিচে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠকের মাধ্যমে এমপিও শিক্ষকরা অবশেষে বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা পেতে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতি প্রেক্ষাপটে এমপিও শিক্ষক ও কর্মচারীরা কয়েক দশক ধরে বৈষম্যের শিকার। তাই তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করাই হবে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। গতকাল জাতীয়করণ ফোরামের সদস্যরা তাদের দাবিগুলো আন্দোলনের মাধ্যমে পেশ করেছেন। এসব দাবির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি। পূর্ববর্তী সরকার এমপিও শিক্ষকদের জন্য কোনো ধরনের সহযোগিতার হার বাড়ায়নি, বরং শিক্ষকদের কোণঠাসায় ফেলেছিল। তাই শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনসহ মহাসমাবেশ করে যাচ্ছেন। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, আজিজুর রহমান আজম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালি, হাবিবুল্লাহ রাজু ও মোহাম্মদ মিজানুর রহমান। বৈঠকে শিক্ষকদের সকল দাবি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এমপিও শিক্ষকরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে বাড়ি ভাড়া 20% দিতেই হবে, এর কম কোনোভাবেই তারা গ্রহণ করবেন না। এর আগে গতকাল রবিবার রাজধানীর প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কর্মসূচিতে যোগ দিয়ে আলটিমেটাম ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ সময় তিনি বলেন, দাবি মানা না হলে এমপিও শিক্ষক কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। আজকে থেকে কিন্তু এমপিও শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন শুরু করে দিয়েছে। রাজধানীতে লাখো শিক্ষক দিয়ে ভরে গেছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে যে দ্রুত গতিতে সকল দাবি পূরণ করা হবে। যেহেতু এমপিও শিক্ষকরা তাদের দাবির বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে বিলম্ব না করে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী মাস থেকেই শিক্ষকরা 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির সুবিধা ভোগ করবেন।